টোপা কুলের চাটনি তো তোমরা এর আগে অনেক খেয়েছো, কিন্তু এই টোপা কুলের চাটনি কেন আচারিয়া চাটনি সেই সিক্রেটই শেয়ার করে নেব আজ তোমাদের সাথে। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজ টোপা কুল দিয়ে বানিয়ে ফেলবো আচারিয়া চাটনি। এর জন্য নিয়ে নিয়েছি আমি 300 গ্রাম টোপা কুল। এটাকে আমি বোটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কয়েকটা কুলকে আমি এরকম করে ফাটিয়ে নিচ্ছি যাতে মিষ্টিটা খুব ভালোভাবে ভেতরে ঢোকে, তবে সবগুলো নয় কিন্তু। দেখো, কিছু কুল আমার ফাটানো হয়ে গিয়েছে। তাহলে চলো যাওয়া যাক আমার হেসেলে। এই দেখো, আমি শিলের মধ্যে 2টো শুকনো লঙ্কা আর একটু একটু করে সাদা জিরে, সর্ষে আর 5 ফোড়ন নিয়ে নিয়েছি। নিয়ে এগুলো আমি একটা শুকনো কড়ায় আগে থেকেই ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে একসাথে সব গুঁড়ো করে নেব। টোপা কুলের আচারিয়া চাটনির মশলা তৈরি। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। আমি একটা কড়াতে আগে থেকেই একটু তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তেল গরম হতেই আমি সেই তেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু 5 ফোড়ন। 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই কুলগুলোকে তার মধ্যে দিয়ে নেব। দিয়ে দেবো ছোট চামচের 1/2 চামচ নুন। কুলগুলো একটু নাড়াচাড়া করতেই অনেকটা নরম হয়ে গিয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি বড় বাটি 1/2 বাটি চিনি। চিনিটা দিয়েও খুব ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে দিতে হবে। এবারে এটা একসাথে জাল হবে। এই দেখো এরকম বড় হয়ে হয়ে ফুটছে, তার মানে আমার এই আচারিয়া চাটনিটা হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস অফ করে নামাবার আগে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা আমি ছড়িয়ে দেবো, দিয়ে এটা নামিয়ে নেব। এটা আমি একটা পাত্রে ঢেলেও নিয়েছি। এবার আমি এটাকে 2 ঘন্টার জন্য ঠান্ডা হতে দিয়ে দেবো। ঠান্ডা হলে এটা খেতে ভালো লাগবে। বন্ধুরা, আজকের এই টোপা কুলের আচারিয়া চাটনির রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইউটিউবে একটা লাইক, একটু কমেন্ট করে আমাকে জানিও। ভালো লাগলে শেয়ারও করে দিও। মনে আছে নিশ্চয়ই মুখার্জি কিচেন। তাহলে আজকে আসি, টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন আবার চলে আসবো এরকম নতুন নতুন কোনো রেসিপি নিয়ে।